আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা এমআই। এখন এই এমআই অর্থ কি? এমআই অর্থ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাকে আমরা সংক্ষেপে বলি এমআই। এখন আমি এই দিকটা ব্যাসেল আঁকলাম, অর্থাৎ একটা ধমনী বা ধমনী আঁকলাম। এই ধমনীতে এই হার্ট অ্যাটাকের কারণ কি? হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে 1 নম্বর ধূমপান, অতিরিক্ত ওজন, চর্বিযুক্ত খাবার খাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং পরিশ্রম না করা। এগুলো এগুলোর কারণে আমার কি হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হয়। তাহলে এটা হয় কেন? হয় হচ্ছে আমার যখন অতিরিক্ত চর্বি এবং ধূমপান, অতিরিক্ত ওজন এগুলোর কারণে আমার এই যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীর মধ্যে চর্বির পরিমাণ বাড়তে থাকে। তাহলে একসময় গিয়ে চর্বিগুলো বাড়তে 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 একসময় গিয়ে এটা সরু হতে 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 একসময় গিয়ে এখানে এটা ব্লক হয়ে যায়। এখান দিয়ে আর রক্ত যেতে পারে না। এখান দিয়ে যখন আর রক্ত যেতে পারে না, তখন কি হয়? এই রক্ত যদি যেতে না পারে, এই জায়গার মধ্যে আমার যে কোষগুলো আছে, এখানে যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো কোনো অক্সিজেন পাবে না। অক্সিজেন না পেলে কি হবে? ও মারা যাওয়া শুরু করবে। অর্থাৎ অক্সিজেন না পেলে ও অপারেশন চালাবে কিছুক্ষণ, চালাতে চালাতে একসময় আর পারবে না, তখন ও কি হবে? মারা যাবে। তাহলে মনে করি আমার এদিকে একটা ধমনী আসছে, এখানে একটা ধমনী আছে, এই ধমনীটা এখানে ব্লক হয়ে গেছে। তাহলে ব্লক হয়ে গেলে এই জায়গাটা আমার কি? কোনো অক্সিজেন পাচ্ছে না। এই অক্সিজেন যদি না পাই, এটা আস্তে আস্তে পচন শুরু হবে। তাহলে পচন শুরু হলে আমার এদিক থেকে আর কাজ করবে না, তখন এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটার সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে স্ট্রোক। এটার সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি? স্ট্রোক। এটার সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি? স্ট্রোক। স্ট্রোকে কি হয়? এটা হচ্ছে হার্টে যদি রক্ত সংবহন তন্ত্র সংবহন বন্ধ হয়ে যায়, তখন যেটা হয় সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। আর এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা কোথায় হয়? স্ট্রোক হয় ব্রেনে। স্ট্রোক হয় কোথায়? ব্রেনে। তাহলে আমরা অনেকে শুনি বলা হচ্ছে কি? ব্রেন অ্যাটাক। ব্রেন অ্যাটাক হয়। ব্রেন কখনো অ্যাটাক হয় না। ব্রেন কখনো কি হয় না? অ্যাটাক হয় না। ব্রেনে কি হয়? স্ট্রোক হয়। ব্রেন কখনো কি হয় না? অ্যাটাক হয় না। ব্রেনে যদি রক্ত সংবহন তন্ত্র রক্ত সংবহন বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। আর হার্টে যদি রক্ত সংবহন বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তাহলে এটার মতো এখানে রক্ত সংবহনটা বন্ধ হয়ে গেল, তাহলে এদিকে অক্সিজেন পাচ্ছে না, তাহলে এটা পচন শুরু হবে, এটাকে বলা হয় হার্ট। এর কয়েকটা লক্ষণ হতে পারে, সেটা হচ্ছে বুকে ব্যথা। এই বুকে ব্যথাটা কি? সাধারণত পুরুষদের ক্ষেত্রে বুকে ব্যথাটা এখানে শুরু হয়। এখান থেকে আস্তে 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 আমার বাম বাহুর যে শোল্ডার আছে, সেই শোল্ডারের মধ্যে ব্যথাটা আস্তে আস্তে এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে মাঝে মধ্যে 2 বাহুতে চলে আসে। তাহলে 1 নম্বর হচ্ছে বুকে ব্যথা হবে, 2 নম্বর শ্বাসকষ্ট, বমি বমি ভাব, হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে মাথা ঝিমঝিম করতে পারে, মাথা ঘোরাতে পারে। 6 নম্বর বদহজম হতে পারে, দুর্বলতা, ঘুমে ব্যাঘাত, এগুলো হতে পারে। এখানে আমি মাত্র কয়েকটি লক্ষণ লিখেছি এবং এখানে কয়েকটি কারণ। এখন কারো যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে আমরা কি করব? অতি দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে তাকে সিসিইউ কিংবা আইসিইউতে তাকে ভর্তি করানো লাগবে। সিসিইউ বা আইসিইউ তাকে ভর্তি করানো লাগবে। তারপর এখানে আমরা সাধারণত 2টা ড্রাগস ইউজ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে জিটিএন, তো আছেই, জিটিএন আমরা ইউজ করবো, সাথে একটা অ্যাসপিরিন ইউজ করবো। অ্যাসপিরিন ইউজ করি। ইন্টারে বইয়ে 2টা ড্রাগসের নাম আছে, সেটা হচ্ছে জিটিএন, গ্লিসারল ট্রাইনাইট্রেট এবং অ্যাসপিরিন। এই 2টা প্যারান করি। এই অ্যাসপিরিনটা হচ্ছে মূলত আমাদের যে অনুচক্রিকাগুলো রয়েছে, এখানে অনুচক্রিকাগুলো এখানে সাধারণত কি আমাদের যে পড়লাম আমরা যে রক্ত যে কোনো শরীরে কোনো অংশ জায়গায় যদি কেটে যায়, তখন যে রক্ত জমাট বাঁধে, সেই প্রক্রিয়াটা করা হচ্ছে আমাদের অনুচক্রিকা। এই অনুচক্রিকা এখানে অ্যাসপিরিন দিই, যাতে আমাদের অনুচক্রিকাগুলো যে তাতে রক্ত এখানে যে জমাট বাঁধতে না পারে। এই অ্যাসপিরিন দিলে এই অনুচক্রিকাগুলো রক্ত জমাট বাঁধতে পারে না। মনে করি এখানে আমার একটু খালি জায়গা আছে, তাহলে এখানে যদি আমার 1টা 2টো অনুচক্রিকা থাকে, মনে করি এখানে 3-4টা অনুচক্রিকা আছে, এই কয়েকটা অনুচক্রিকা যদি একসাথে মানে জয়েন্ট হয়ে ওরা যদি একটা জিনিস এই কি বলে রক্ত জমাট বেঁধে ফেলে, তাহলে এই যে রক্ত জমাট বাঁধাটা এখানে এসে এখানে আটকে যাবে না, এখানে এসে এখানে আটকে যাবে না, তখন রক্ত সংকট বন্ধ হয়ে যাবে। আরো মানে যে হার্ট অ্যাটাকটা হয়েছে সেটা তীব্রতা আরো বেড়ে যাবে। সেজন্য আমরা এখানে কি দিই? অ্যাসপিরিন দিই। এবং গ্লিসারল ট্রাইনাইট্রেট কি করে? আমাদের রক্তে এই যে করোনারি আর্টারিটা আছে সেটা কি করে? প্রসারণ করে। তাহলে প্রসারণ করলে কি হবে? আমার এই জায়গাটা তখন এই দিক থেকে এত ছোট ছিল, সেটা এত বড় হয়ে যাবে। তাহলে বড় হয়ে গেলে রক্ত সংবহনটা বেড়ে যাবে। তারপরে এখানে আমরা এনজিওগ্রাম করতে পারি। এনজিওগ্রাম, তারপরে এনজিওপ্লাস্টি আছে। এক একজন রোগীর এক একটা
হিসাবে আমরা একটা কাজ করি, এনজিওপ্লাস্টি আছে, তারপর আমরা কি করতে পারি, ইসিজি করতে পারি, ইসিজি করতে পারি, তারপরে আরো অনেক কিছু, অনেক টেস্ট করতে পারি, যার মাধ্যমে আমরা এটা নিরাময় করতে পারি। তাহলে এখানে লক্ষণ কি হতে পারে? বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, জ্ঞান হারানো, মাথা ঝিমঝিম করা, বদহজম, দুর্বলতা। এগুলো সবগুলো কারণ হচ্ছে কি, আমার হৃৎপিণ্ডের রক্ত সংবহন বন্ধ হয়ে গেছে। হৃৎপিণ্ড আর আগের মতো পুরো শরীরে রক্ত সংবহন করতে পারতেছে না, এবং নিজেও শক্তি পাচ্ছে না, নিজেও কি করতে পারতেছে না, অক্সিজেন পাচ্ছে না। ও নিজে যদি চলতে না পারে তাহলে বাইরের মানুষ কিভাবে চালাবে? সে তখন কি হার্ট অ্যাটাক হয়। এবং আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে কি, হার্ট অ্যাটাক হয় কোথায়? হার্টে। হার্ট অ্যাটাক হয় বা এমআই, যেটা হয় কোথায়? হার্ট অ্যাটাকে। আর ব্রেনে, যেটা যদি ব্রেনে রক্ত সংবহন বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। হার্টে যদি রক্ত সংবহন বন্ধ হয়ে যায় তাকে বলা হয় হার্ট অ্যাটাক।